আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল একটা কথা বলেছেন, নতুন সংবিধান প্রণয়ন করতে ২-৩ বছর লাগতে পারে। আমরা জানি না হিসাবটা তিনি কীভাবে দিয়েছেন বা কোন প্রেক্ষিতে এই কথাটা বলা হয়েছে। যেখানে বাংলাদেশের হাঁটার কথা ছিল নির্বাচনের দিকে, যেখানে বাংলাদেশের হাঁটার কথা ছিল গণভোটের দিকে, যেখানে বাংলাদেশের হাঁটার কথা ছিল সংস্কারের দিকে, যেখানে বাংলাদেশের হাঁটার কথা ছিল রাজনীতিকরণের দিকে, যেখানে বাংলাদেশের হাঁটার কথা ছিল মেধা যোগ্যতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার দিকে, যেখানে বাংলাদেশের হাঁটার কথা ছিল বাংলাদেশিদের যোগ্যদের ক্ষমতায়িত করার পথে, সেখানে আমরা দেখতে পাই তারা ভাই ব্রাদার কেন্দ্রিক, চিটাগাং কেন্দ্রিক, লুটপাট কেন্দ্রিক নিজেরা কেন্দ্রিক একটা শাসনতন্ত্র তৈরি করেছে। যে শাসনতন্ত্রে বাংলাদেশ নাই, যে শাসনতন্ত্রে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নেই, বরং কী করা হচ্ছে, একে নিষিদ্ধ করা হচ্ছে, একে দূরে রাখা হচ্ছে, একে মূল্যায়ন করা হচ্ছে না, এ দোসর, এ হচ্ছে গিয়ে কী আছে না, এ মীর জাফর, এ হচ্ছে গিয়ে আলবদর, এরকম নানা কিছু বলে তাদেরকে কী করা হচ্ছে, রাজনীতি থেকে লোকজনকে একটা ক্ষমতার বলয় থেকে দূরে রাখা হচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে, আমি বলেছিলাম যে বাংলাদেশের 18 কোটি লোকজন যদি হয়, বর্তমান সরকারে যারা আছে তাদের যেই বেনিফিশিয়ারি, তাদের সুবিধাভোগীর লোকজনের সংখ্যা হবে 1000, 2000, 3000। সুতরাং আগে যে রাজনৈতিক দলগুলো ছিল, যেমন আওয়ামী লীগ 6 কোটি 8 কোটি লোকের সমর্থন নিয়ে সরকার গঠন করত, কারণ বাংলাদেশের মেজরিটি লোকের সমর্থন তাদেরকে পেতে হতো। বিএনপি যদি সরকার গঠন করে 6 কোটি 8 কোটি লোকের সমর্থন নিয়ে তাদেরকে সরকার গঠন করতে হবে। এখনকার যারা আছে তারা হচ্ছে 500, 1000, 2000। সুতরাং তাহলে দেখতে পাচ্ছি 8 কোটি আর 2000 এদের মধ্যে যদি কম্পেয়ার করা হয়, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের সমাজে এখন বৈষম্য বেড়েছে কয়েক হাজার থেকে লক্ষ গুণ বেশি। বাংলাদেশের সমাজে লুটপাট বেড়েছে কয়েক হাজার থেকে লক্ষ গুণ বেশি। সেটার একটা খুব ছোট নমুনা আমরা দেখতে পাই। আমাদের যেই ছোট ছোট ছাত্র ভাই বন্ধুরা আছে, তারা এখন বড় বড় ক্ষমতার পদে বসে 5-6 মাসের ভিতরে 800 কোটি টাকা মেরে ফেলে। অথচ হাসিনা সরকারের সময় কোনো একজন পিয়ন কি করেছিল, 15 বছরে 400 কোটি টাকা মেরে দিয়েছিল। সেটা আমাদের পত্রিকাগুলো, আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে বিশাল রকমের বাজার পেয়েছিল। আমরা একসময় এরশাদকে বলতাম যে স্বৈরাচার, পরে আমরা হাসিনাকে দেখার পরে আমরা বলেছিলাম যে স্বৈরাচারের তুলনায় এরশাদ হচ্ছে গিয়ে এখন মহান গণতান্ত্রিক, হাসিনার সাথে যদি এরশাদকে কম্পেয়ার করা হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যায় দিন ভালো, আসে দিন খারাপ। অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের যে নতুন সংবিধান প্রণয়ন করতে 2 থেকে 3 বছর লাগতে পারে, তারা কি সংবিধান প্রণয়নের দিকে যাচ্ছে? কেন আমাদের এই সংবিধান যেটা আছে, যেখানে বিএনপি নীতি নির্ধারণী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেছেন আমাদের সংবিধানে যে 3টা মূল ভিত্তি আছে, কি আছে? মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং সামাজিক সাম্যতা। এই যে মেইন পিলারগুলো আছে, এই পিলারের উপরে অন্য কোনো সংবিধান হতে পারে না। বাংলাদেশের সংবিধান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। এটাকে রাজনৈতিক দলগুলো নানাভাবে কেটে ছেটে নানা রকম সংশোধনী যোগ করে এটাকে কি করা হয়েছে, কলুষিত করা হয়েছে। আর সংবিধানে সব কিছু থাকলে সেটাই যে আমাদের সমাজে প্রতিফলিত হবে, সেটা তো বাংলাদেশ একটা পারফেক্ট এক্সাম্পল। ইউনূস সরকার বাংলাদেশে আসছে সংস্কার করার জন্য, তো তারা কি করছে, এক চেকে মেরে দিচ্ছে 700 কোটি টাকা, নিজেদের 5 বছরের ট্যাক্স মওকুফ করে নিচ্ছে, নিজেদের লাইসেন্সগুলো খুব ইজিলি পাইয়ে দিচ্ছে। তাহলে চুরিদারি কীভাবে করতে হয়, মানে কাগজে কলমের ঠিক থেকে কীভাবে চুরিদারি করতে হয়, কীভাবে নিজেদের আখের গুছিয়ে নিতে হয়, কীভাবে নিজেদের একটা রাম রাজত্ব তৈরি করতে হয়, কীভাবে লুটপাটের সাম্রাজ্য তৈরি করতে হয়, কীভাবে মাফিয়াতন্ত্র তৈরি করতে হয়, সেটা গত 17 বছর হাসিনা দেখিয়েছিল, গত 9 মাস ইউনূস দেখাচ্ছে। এর আগেও আমরা নানাভাবে দেখেছি, ঠিক আছে। শুধু একটা সময় বাংলাদেশ খুব ভালো ছিল, বাংলাদেশ সত্যিকার উন্নয়নের পথে ছিল, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। সুতরাং নির্বাচন, সরকার বদলানো, গণতন্ত্র, এগুলোর কথা না বলে আমাদের এখন বর্তমানের যে অন্তর্বর্তী সরকার আছে তাদের কাছ থেকে আমরা এই যে সংবিধান এগুলো নিয়ে যে নানা রকমের বিভ্রান্তিকর কথাবার্তা শুনতেছি, সেগুলোর প্রতি আমরা প্রচণ্ড রকমের ঘৃণা জানাচ্ছি। আমরা ইউনূস সরকার গত 9 মাস যেভাবে বাংলাদেশকে চালিয়েছে সেটার প্রতি প্রচণ্ড রকমের ঘৃণা জানাচ্ছি। আমরা এই সুশীল সরকারকে সুশীল নাম দিতে খুবই কুণ্ঠাবোধ করছি। এদেরকে আমরা কি বলবো সেটা বলতে পারছি না। এদের যেখানে উচিত ছিল একটা প্ল্যান ধরে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, গঠনমূলক পথে নিয়ে যাওয়া,
তারা নানা রকমের বিভ্রান্তিমূলক জিনিসপত্র সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এবং যার ফল বাংলাদেশের সমাজ হয়তো বহু বছর পাবে। আপনাদের মতামত জানাবেন। আমরা একটা ব্যানারের কথা বলি, যে ব্যানারটা হচ্ছে মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমাদের কথা বলে মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। সুতরাং সেখানে অংশী হতে কারো কোনো রকমের কুণ্ঠা হওয়ার কথা না। আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনাদের ইনক্লুড হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা থাকলো।